আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালোই আছেন। আমি দুঃখিত যে আজকে রাত ৯টায় লাইভ ক্লাস নেওয়ার কথা ছিল, কিন্তু আমার ব্যক্তিগত একটা কাজ থাকার কারণে লাইভ ক্লাসটি নিতে পারিনি। আর একটা যে চিন্তা করে দেখলাম যে লাইভ ক্লাস নেওয়ার সময় অনেকেরই প্রবলেম হচ্ছে, কারণ নেট স্লোর কারণে অথবা অন্য কোনো টেকনিক্যাল কারণে অনেকের প্রবলেম হচ্ছে, আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছেন না, যার কারণে সবারই ডিমান্ড থাকতেছে যেন ক্লাসগুলো নেওয়া হয় টিউটোরিয়াল দেওয়ার মাধ্যমে আর কি। যাই হোক, আমি এই কারণে আজকে আসলাম। তো আজকে যেটা আমরা আলোচনা করব যে বিষয়টি নিয়ে, সেটা হচ্ছে আইপি। গত ক্লাসে আমি একটু হিন্টস দিয়েছিলাম যে আসলে আইপি জিনিসটা কি। এটা আসলে একটা লোকেশন বা অ্যাড্রেস। আপনি যখন কোনো পিসি বা মোবাইল ইউজ করবেন, তখন আপনার পিসি বা মোবাইলটা কোথায় থেকে ইউজ হচ্ছে এটা জানা যায় এই আইপির মাধ্যমে। এবং বিভিন্ন ওয়েবসাইট বা সরকারি কোনো কাজে, অথবা দেখা যায় যে অনেক সময় কোনো ক্রাইম ট্র্যাক করার জন্যে বিভিন্ন কারণে দেখা যায় যে আইপি লোকেশন ট্র্যাক করে যে কাজটি করেছে বা যে ডিভাইসের মাধ্যমে সেই কাজটি হয়েছে সেটা ইন্ডিকেট করা হয়। আমরা যখন ইউএসএ সার্ভের কাজগুলো করব, তো ওয়েবসাইটগুলোও দেখা যায় কি আমাদের আইপিগুলোকে ট্র্যাক করে, যে আসলে তারা জানার চেষ্টা করে যে আইপিগুলো কি আদৌ আমেরিকা থেকে ইউজ হচ্ছে, এই মানুষগুলো কি আদৌ আমেরিকায় আছে নাকি আমেরিকার বাইরে থেকে তারা কাজ করতেছে। তো যে কারণে এই আইপিগুলা ইউজ করা হয়, এই আইপিগুলোকে আসলে আমরা বলে থাকি যে প্রক্সি আইপি বা প্রক্সি সার্ভার। তো প্রক্সি সার্ভারে মূলত দুইটা অংশ থাকে। একটা হচ্ছে আপনার প্রক্সি, আমি সিলেক্ট করে দেখাচ্ছি। এই যে চারটা অপশন আছে, একটা সংখ্যার পরে একটা পয়েন্ট দিয়ে আরেকটা সংখ্যা, তারপরে একটা পয়েন্ট দিয়ে আরেকটা সংখ্যা, এইভাবে চারটি সংখ্যা। তো এই অংশটুকুকে বলা হয় আইপি। এবং তারপরে লক্ষ্য করুন, আমি সেমিকোলন দিয়ে অর্থাৎ দুইটা ফুল স্টপ দিয়ে তারপর আরেকটা সংখ্যা লিখেছি, এটাকে বলা হয় পোর্ট। তো একটা প্রক্সির দুইটা অংশ, একটা হচ্ছে আইপি, আরেকটা হচ্ছে পোর্ট। তো এই দুইটা অংশ আমরা ব্রাউজারে সেটআপের মাধ্যমে ব্রাউজার দিয়ে আমরা আমেরিকান সার্ভের কাজগুলো করব। তো অনেকে প্রশ্ন করে থাকেন যে আসলে ভিপিএস ভালো না আইপি ভালো নাকি ভিপিএন ভালো। তো বিষয়টা আরেকটু আমি ক্লিয়ার করে দিই। ভিপিএন যখন ইউজ করবেন, তখন ভিপিএনটা যখন কানেক্ট করা হবে আপনার ফুল পিসির, কিন্তু সেই ভিপিএন এর আওতায় চলে যাবে। অর্থাৎ ভিপিএন কানেক্ট থাকা অবস্থায় যদি আপনি ফেসবুকে লগ ইন করেন বা আপনার অন্য কোনো কাজ করেন, তখন দেখা যাবে যে আপনার আইপি লোকেশনটা দেখাচ্ছে সেই ভিপিএন এর যে লোকেশন দেওয়া সেটি। তো এটার কারণে অনেক সময় প্রবলেম হয়, যেমন মনে করেন যে ফেসবুকে দেখা যায় যে হঠাৎ করে আপনি কিছুক্ষণ আগে বাংলাদেশ থেকে ইউজ করছেন, হঠাৎ করে এখন আমেরিকায়। তো এই সমস্ত কারণে দেখা যায় যে ফেসবুক কিন্তু অনেকের কি বলে ডিঅ্যাক্টিভেট করে দেয় অথবা ব্লক করে রাখে। তো এই সমস্যাগুলো এড়ানোর জন্য আমরা যেটি করে থাকি যে আমরা একটা নির্দিষ্ট ব্রাউজারে এই প্রক্সি আইপিটা সেট আপ করি। এটি সেট আপ করার মাধ্যমে শুধুমাত্র ওই ব্রাউজারটিতে আমরা আমেরিকান লোকেশন শো করাই, কিন্তু বাকি পুরো যে আপনার কম্পিউটারটা আছে এটা বাংলাদেশের লোকেশনে থেকে যাবে, যে কারণে আপনি যে কোনো কাজ করতে আপনার কোনো প্রবলেম হবে না। আর ভিপিএস এর যে বিষয়টা সেটা হচ্ছে যে আমেরিকার একটা কম্পিউটারে আপনি এখান থেকে ঢুকবেন, অর্থাৎ একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে আপনার কম্পিউটারে। সেই সফটওয়্যারের মাধ্যমে আপনি আমেরিকান সেই কম্পিউটারে ঢুকবেন, ঢুকে তারপরে কাজ করবেন। বিষয়টা এরকম হওয়ার কারণে যে ভিপিএস আমেরিকায় একটা কি বলে কম্পিউটারে ঢুকে কাজ করার কারণে এটা একটা থার্ড পার্টি হয়ে আর কি অনেক ঘুরে আসে জিনিসটা, যে কারণে অনেক সময় ভিপিএস স্লো কাজ করে। আর ভিপিএস দিয়ে কাজ করলে আপনি মোবাইল দিয়েও কাজ করতে পারবেন না, এটা আপনার সম্পূর্ণ কাজ করতে হবে শুধুমাত্র কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে। আর আইপি জিনিসটা ভিপিএস এর চাইতে ফাস্ট কাজ করে। আইপি দিয়ে কাজ করলে আমরা মোবাইল দিয়েও কাজ করতে পারবো, এবং মোবাইল দিয়ে খুব স্বাচ্ছন্দ্যে কাজ করা যায়। আপনারা হয়তো বা লক্ষ্য করেছেন, আমি চ্যাট গ্রুপে গতকালকে কিছু কাজ করে তার স্ক্রিনশট দিয়েছিলাম। একটা কাজ করেছিলাম আমি 250 পয়েন্টের, একটা 200 পয়েন্টের, আরেকটা একটু কম মনে হয়। তো যাই হোক, গতকালকে আপনারা দেখেছেন মোবাইল দিয়ে $5 বেশি আমি দেখিয়েছি অল্প কিছুক্ষণ কাজের মধ্যেই। তো আপনারা চাইলে মোবাইল দিয়ে খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন। আজকে আমি প্রথমে কম্পিউটারে কিভাবে আইপি সেট আপ করতে হয় সেটি দেখাবো, এরপরে মোবাইল দিয়ে কিভাবে সেট আপ করতে হয় আমি সেটিও দেখিয়ে দিব। তো আমরা এই সার্ভের কাজগুলো করার জন্য যে ব্রাউজারটা ইউজ করব সেটা হচ্ছে, আপনারা হয়তো ব্রাউজারটা দেখতে পাচ্ছেন, মজিলা ফায়ারফক্স। ঠিক আছে, আমরা এই মজিলা ফায়ারফক্সে আমরা আইপি সেট আপ করে কাজটা করব। তো মজিলা ফায়ারফক্স ইউজ করার কারণ হচ্ছে এটাই যে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যখন কাজ করি দেখা যায় গুগল ক্রোম ইউজ করি। তো গুগল ক্রোম ব্রাউজারটা আমাদের অন্যান্য কাজের জন্য থেকে যাবে, আর আমরা মজিলা ফায়ারফক্সের মাধ্যমে আমরা সার্ভে কাজটা করব।
তো আইপি সেটআপ করার জন্য যেটি করতে হবে আপনাকে সেটি হচ্ছে মোজিলা ফায়ারফক্স ওপেন করার পরে আপনার এই যে দেখেন থ্রি ডট দেখা যাচ্ছে, থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে অপশনে ক্লিক করার পরে আপনি নিচের দিকে যাবেন, একদম নিচে। একদম নিচে গেলে দেখেন সেটিং লেখা আছে, নেটওয়ার্ক সেটিং। সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পরে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। তো এখানে যখন আপনি ঢুকবেন তখন হয়তো বা এরকম নো প্রক্সিতে টিক দেওয়া থাকতে পারে। যদি নো প্রক্সিতে টিক দেওয়া থাকে তাহলে এটা আপনি ম্যানুয়াল প্রক্সি কনফিগারেশনে টিক দিয়ে দিবেন। টিক দেওয়ার পরে এখানে কয়েকটি অপশন দেখতে পাবেন। একটি হচ্ছে এইচটিটিপি প্রক্সি, একটি হচ্ছে এইচটিটিপিএস প্রক্সি, সক্স হোস্ট প্রক্সি। তো এখানে একটি জিনিস আমি বলে নেই, আপনারা হয়তোবা অনেক ওয়েবসাইটে লক্ষ্য করে থাকবেন, এই যে যেমন ধরেন আমি গুগলে যখন সার্চ করেছি এখানে দেখেন এইচটিটিপিএস লেখা আছে, ঠিক আছে। আবার কিছুতে দেখতে পাবেন যে এসটুকু দেওয়া নেই, শুধুমাত্র এইচটিটিপি দেওয়া আছে। এগুলো হচ্ছে আসলে সিকিউরিটি, ঠিক আছে। তো আমরা যখন প্রক্সি ইউজ করি, প্রক্সিরও বিভিন্ন রকম সিকিউরিটি থাকে। তার মধ্যে এইচটিটিপি প্রক্সি আছে, এইচটিটিপিএস প্রক্সি আছে, এফটিপি প্রক্সি আছে, আরেকটা হচ্ছে সক্স প্রক্সি। সক্স প্রক্সি দুইটা ভার্সন, একটি হচ্ছে সক্স 4 আর একটি হচ্ছে সক্স 5। তো সক্স প্রক্সি আমরা ইউজ করে থাকি ম্যাক্সিমাম ক্ষেত্রে এই কারণে যে সক্স প্রক্সিটা আসলে অনেক বেশি সিকিউরড, যে কারণে আমরা সক্স প্রক্সিটা ইউজ করি। আর সক্স প্রক্সির লেটেস্ট ভার্সন যেটি সেটি হচ্ছে সক্স 5। তো আমিও আপনাদেরকে এই সক্স 5 প্রক্সিগুলাই প্রোভাইড করব। সেই প্রক্সিটা আপনাদেরকে এখানে সেট আপ করতে হবে। তো সেট আপ করার জন্য যদি সক্স 4 টিক দেওয়া থাকে আপনি এটাকে সক্স 5 এ নিয়ে যাবেন, অর্থাৎ সক্স 5 এর উপরে একটি টিক দিলে প্রক্সিটা চলে আসবে। তো আমি একটি প্রক্সি সেট আপ করে আপনাদেরকে দেখিয়ে দিই। তো আমি এখানে নোটপ্যাডে একটি প্রক্সি নিয়ে রেখেছি, এইটুকু অংশ প্রক্সি। আমরা এটা সিম্পলি কপি করে নিলাম কন্ট্রোল সি দিয়ে। কপি করার পরে এখানে সেটি পেস্ট করে দিলাম কন্ট্রোল ভি। সরি, কপি করলাম, পেস্ট করলাম। এখন বাকি থাকতেছে আমাদের পোর্ট অংশটুকু। আমরা পোর্ট অংশটুকু কপি করে পেস্ট করে দেব। কপি পেস্ট। হ্যাঁ, এই জিনিসটা আসলে সবচেয়ে ভালো হয় আপনি যদি এই পোর্ট অংশটুকু হাতে লিখে পেস্ট লিখে দেন, অর্থাৎ যে সংখ্যাটা থাকবে সেটি হাতে লিখে দিলে এটা বেটার হয়। কারণ অনেক সময় দেখা যায় যে এটা লিখে না দিলে কাজ করে না ঠিক মতো, ঠিক আছে। তো ম্যানুয়াল প্রক্সিতে থাকবে, আপনি অটোমেটিক প্রক্সিতে আবার দিবেন না। অটোমেটিক প্রক্সিতে দিলে কিন্তু এটা কাজ করবে না, এটা ম্যানুয়াল প্রক্সিতেই থাকবে। তারপর নিচের দিকে এসে একটা জিনিস লক্ষ্য করবেন, এই যে তিনটা বক্স দেখতে পাচ্ছেন, এই তিনটা বক্স আপনার টিক দেওয়া নাও থাকতে পারে। যদি এগুলো টিক দেওয়া না থাকে তাহলে সিম্পলি এই তিনটা বক্সে টিক দিয়ে নেবেন। টিক দিয়ে নেওয়ার পরে আপনার কাজ কমপ্লিট। প্রক্সি সেটআপ খুবই সহজ, এইটুকুই কাজ। তারপরে এখানে ওকে করে দেওয়া হবে। ওকে করে দেওয়ার পরে আপনি এখান থেকে বের হয়ে যাবেন। এটা এখন প্রক্সি সেটআপ হয়ে গেছে। এখন কথা হচ্ছে প্রক্সিটা যে সেটআপ হইলো সেটা আমরা বুঝবো কি করে প্রথমে। আচ্ছা, সেটিং আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা প্রক্সি আইপিটি চেক করে দেখব। প্রক্সি আইপিটি চেক করে দেখার জন্য আমাদেরকে যেটি করতে হবে, একটি ওয়েবসাইটে আমরা যেতে হবে। ওয়েবসাইটটি হচ্ছে whoer.word.net। আচ্ছা, এই সাইটটিতে আমরা প্রবেশ করব। আচ্ছা, দেখেন আমার প্রক্সিটি যথেষ্ট ফাস্ট প্রক্সি। যদি আমি গ্রামে আছি, নেট স্লো, তারপরেও খুব দ্রুত পেজটি লোড হয়ে গিয়েছে। তো এখানে দেখেন আমরা কয়েকটি জিনিস লক্ষ্য রাখবো। তার মধ্যে প্রথম যেটি হচ্ছে আপনার আইপি। আইপিটা দেখেন, লোকেশন দেখাচ্ছে আমেরিকা, আমেরিকান একটি মানচিত্র, ঠিক আছে। এরপরে আর যে বিষয়গুলো দেখতে হবে সেটি হচ্ছে আইএসপি। আইএসপি জিনিসটা কি আমি আপনাদেরকে বুঝাই। আপনারা যখন বাংলাদেশে নেট ইউজ করেন, ধরুন আপনি গ্রামীণ নেট ইউজ করতেছেন অথবা রবি নেট ইউজ করতেছেন, তো সেই ক্ষেত্রে আপনার আইএসপি হচ্ছে গ্রামীণ অথবা রবি। তো স্পেকট্রাম হচ্ছে আমেরিকান একটি আইএসপি। সার্ভে কাজ যারা করে তারা এই কয়েকটি আইএসপি দিয়ে কাজ করে থাকে মেইনলি। এই আইএসপিগুলো খুবই ভালো। তার মধ্যে হচ্ছে একটি স্পেকট্রাম। আরও কি কি আইএসপি আছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ভেরিজন, ফায়োস, এটি, অ্যান্টি, ইন্টারনেট, স্পেকট্রাম। তো এগুলো সবগুলো দিয়ে যে ভালো কাজ হয় তেমনটা না। এর মধ্যে বর্তমানে যে আইএসপিগুলো খুবই ভালো সেটি হচ্ছে এক নম্বরে আছে স্পেকট্রাম, তারপরে আছে এটি এনটি, তারপরে আছে ভেরিজন, আরেকটা আছে কমকাস্ট, যেটি আমরা এখানে দেখতে পাচ্ছি না। তো যাই হোক,
আমরা আইএসপির বিষয়টা হয়তো বুঝতে পেরেছি, আইএসপি জিনিসটা কি। তো পেইড প্রক্সি যেগুলো আছে সেগুলোর মধ্যে ভালো আইএসপি গুলো দিয়েই কাজ করতে হয়। আর তারপরে যে বিষয়গুলো হচ্ছে ব্রাউজার, আপনি যে যে দেখেন ফায়ারফক্স ব্রাউজার দিয়ে ইউজ করতেছেন, ডিএনএস এই জিনিসটা আমি বলে দিই। ডিএনএস জিনিসটা লক্ষ্য রাখবেন যেন এখানে কোনো আমেরিকান ফ্ল্যাগ থাকে অথবা এনএ থাকে, ঠিক আছে। যদি আমেরিকান ফ্ল্যাগ থাকে তাহলে ঠিক আছে, অনেক সময় ব্রাউজারের কারণে এখানে আমেরিকান ফ্ল্যাগটা শো করে না। কিন্তু যদি দেখেন যে এখানে বাংলাদেশি ফ্ল্যাগ শো করতেছে তাহলে সেই প্রক্সিটা দিয়ে কাজ করা যাবে না। তারপরে এখানে প্রক্সি, এখানে নো থাকতে হবে। তবে অনেক সময় ব্রাউজার রিলোড দেওয়ার পরে এখানে মেবি চলে আসে, কিন্তু যদি এখানে ইয়েস থাকে অর্থাৎ প্রক্সি ইয়েস, সেই প্রক্সি দিয়েও কোনোভাবে কাজ করা যাবে না। আরেকটি হচ্ছে ব্ল্যাক লিস্ট। ব্ল্যাক লিস্টের বিষয়টা হচ্ছে কিছু কিছু আইপি আছে যেগুলো বিভিন্ন সাইট রিজেক্ট করে দেয়, অর্থাৎ সেই আইপিগুলো দিয়ে কোনো কিছু করেছে এমন যেগুলো ধরা পড়েছে, যার কারণে সেই আইপিগুলো আর অ্যাকসেপ্ট করে না, সেই আইপিগুলো দিয়ে কাজ করা যাবে না। অর্থাৎ ব্ল্যাক লিস্টে যদি ইয়েস লেখা থাকে তাহলে আপনি অবশ্যই সেই আইপিটা দিয়ে কাজ করতে পারবেন না। তো আমি এখানে একটা টেস্ট আইপি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখেন এখানে আইপি কোয়ালিটিটা এখানে 90% দেখাচ্ছে। আপনাদের এই পার্সেন্টেজ যদি 70%-এর উপরে থাকে তাহলে আপনি সেটিতে কাজ করতে পারবেন। তবে কিছু কিছু বিষয় লক্ষ্য করতে হবে, যেমন আমার এই আইপিটি 90% দেখাচ্ছে, এটি আমি এখন 100% করব। কিভাবে করব একটু দেখেন কাইন্ডলি। এখানে দেখেন শো করতেছে -10 সিস্টেম টাইম ডিফারেন্ট, অর্থাৎ আমাদের এখানে যে সিস্টেম টাইম এটি ডিফারেন্ট হচ্ছে এই আইপি টাইমের সাথে। এখন এটা আমি একটু ডিটেলস দেখিয়ে দিই। নিচে গেলে লক্ষ্য করবেন, দেখেন এখানে লোকেশন দেখাচ্ছে ইউনাইটেড স্টেট, রিজিয়ন দেখাচ্ছে, সিটি দেখাচ্ছে, জিপ কোড দেখাচ্ছে, ঠিক আছে। তো আমরা যখন আপনাদেরকে প্রোফাইল ক্রিয়েট করে দিব তখন আমরা এই রিজিয়নটা মিল করে আপনাদেরকে একটি আইপি অ্যাড্রেস দিয়ে থাকবো এবং সেটির সাথে আপনার সিটি এবং জিপ কোডেরও একটা মিল থাকবে। তো অনেক সময় দেখা যায় যে সেম সিটির আইপি পাওয়া যায় না, সেক্ষেত্রে আমরা একটু আশেপাশের আইপি দিয়ে দিই, কিন্তু সেম রিজিয়নের 100% হতে হবে কিন্তু। তো দেখেন এখানে আইপি রেঞ্জ দেখাচ্ছে, আইএসপি স্পেকট্রাম দেখাচ্ছে, সব কিন্তু কিন্তু আমেরিকার এগুলো। তো টাইম জোনটা কি আমি আপনাদেরকে বুঝিয়ে দিই। আপনি বর্তমানে বাংলাদেশে আছেন, বাংলাদেশে এখন রাত, কিন্তু আমেরিকায় কিন্তু বর্তমানে এখন দিন। সেটা কিভাবে দেখেন, টাইম জোনের যে লোকাল যেটা জোন এটা দেখাচ্ছে কোথায়, আমেরিকা, ডিট্রয়েট, এটা সেখানকার একটা জায়গার নাম, সেখানকার টাইম জোন। তো আমাদের লোকাল টাইম জোন হচ্ছে আমেরিকান টাইম জোনটা, অর্থাৎ আইপিটা কিন্তু লোকালি শো করতেছে। তো এখানে দেখেন টাইম দেখাচ্ছে 12:02, ঠিক আছে, কিন্তু সিস্টেম টাইম জোন অর্থাৎ ল্যাপটপের টাইম যেটি, সেটি দেখেন এখানে দেখাচ্ছে 22:02 অর্থাৎ 10টা। তো এই টাইম জোনটাকে আমাদের ঠিক করতে হবে। এই টাইম জোনটা আমরা কিভাবে ঠিক করব? এই টাইম জোনটা ঠিক করার জন্য আমরা সিম্পলি টাইমে ক্লিক করব। এখানে দেখেন ডেট অ্যান্ড টাইম আছে, এখানে যাওয়ার পরে দেখেন সেট টাইম অটোমেটিক্যালি আছে, এটাকে আমরা অফ করে দেব। তার মানে অটোমেটিক টাইমটা সেট করবে না। এখন যেটি করতে হবে, এখানে দেখেন আমাদের জিএমটি বাংলাদেশের জিএমটি +6, কিন্তু আমেরিকার যে জায়গাটার যে লোকেশনটার আইপি আমরা ইউজ করতেছি সেখানকার জিএমটি হচ্ছে -4। তো আমাদের এই যে জিএমটি টাইম জোনটা আছে এটা দেখেন ঢাকা +6, এই যে দেখেন +6, এটা সিস্টেমের টাইম জোন। এখন আমাদের লোকাল টাইম জোনটা ঠিক করে নিতে হবে। লোকাল টাইম জোন এখানে -4 দেখাচ্ছে, তো আমরা এখানে -4 সিলেক্ট করব। এগুলো সব প্লাস, দেখেন -4। এখন -4 দেখেন এখানে অনেকগুলো কিন্তু দেখাচ্ছে। তো অনেকগুলো যখন দেখাবে আমরা এখান থেকে একটা একটা করে ইউজ করে দেখব আসলে কোনটার সাথে টাইম জোনটা মিল হয়। আচ্ছা আমরা এটা ইউজ করে দেখি। আচ্ছা দেখেন এটা ইউজ করার সাথে সাথে এখানে 12:08 বেজে গেছে কিন্তু। আচ্ছা আমরা আরেকটা ইউজ করে দেখি, সেম, এখানে একটা দেখাচ্ছে, তার মানে এটা হবে না। আচ্ছা আমরা এটি ইউজ করে দেখি, রিলোড দিই। আমি দুঃখিত, আমার নেটটা একটু স্লো, গ্রামীণ নেটের অবস্থা খুব একটা ভালো না।
আচ্ছা হ্যাঁ, আমি যেটি বলেছিলাম অনেক সময় রিলোড দেওয়ার পরে এখানে মেবি দেখায়, ঠিক আছে? তো এটা ঠিক হয়ে যাবে, আমি এটাও ঠিক করে দেখাচ্ছি। এটা মেবি দেখালেও খুব একটা প্রবলেম নাই, আমরা আসলে টাইম জোনটা ঠিক করার চেষ্টা করতেছি। আচ্ছা, আমাদের আগের টাইমটা দেখাচ্ছে। আচ্ছা, আমরা এখন করব কি, যেটা কন্ট্রোল শিফট ডিলিট। কন্ট্রোল শিফট ডিলিট দিলে ব্রাউজারের যে কুকিজ হিস্টোরি আছে সেগুলো আসবে, সেগুলো আমরা রিমুভ করে দেব, কারণ আমাদের আগের টাইমটা এখানে দেখাচ্ছে হোয়ারে, ঠিক আছে? তো আমরা আবার হোয়ারে ঢুকবো। টাইম জোনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ টাইম জোনটা আলাদা থাকলে অনেক সময় দেখা যায় যে আইপিটা ধরা খেয়ে যায়। তাই টাইম জোনটা অবশ্যই মিলিয়ে নিতে হবে, কিন্তু আপনাদেরকে যে আইপি দেওয়া হবে কোঅর্ডিনেটে সার্চ করার পরে টাইম জোনটা মিলিয়ে নেবেন। এই যে দেখছেন, আমি সবকিছু ক্লিয়ার করার পরে যখন রিলোড দিয়েছি, এখানে কিন্তু প্রক্সি কিন্তু আর মেবি দেখাচ্ছে না, এটা নো হয়ে গিয়েছে, এবং আমাদের টাইম জোনটাও মিলে গিয়েছে, এর জন্য আমাদের প্রক্সিটা কিন্তু 100% হয়ে গিয়েছে, ঠিক আছে? আমরা নিচে গেলে দেখতে পাবো টাইম জোন কিন্তু মিলে গেছে। এই দেখেন 12টা লোকাল টাইম জোন 12টা 10, আমাদের সিস্টেম টাইম জোন কিন্তু 12টা 10। সেকেন্ডে একটু কম বেশি হতে পারে, সেটা কোনো সমস্যা না, তবে ঘন্টা এবং মিনিট সেম হতে হবে। আর দেখেন জিএমটি এটা কিন্তু সেম হয়ে গিয়েছে, অর্থাৎ আমাদের সিস্টেম টাইম জোন এবং আমেরিকান লোকাল টাইম জোন এখন সেম। এখন সেম হওয়ার কারণে দেখেন এখানে কিন্তু 100% দেখাচ্ছে। তো আমরা এই আইপি জিনিসটা আরেকটা ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারি, চেক টু আইপি লিখে গুগলে সার্চ করলে আপনারা একটা ওয়েবসাইট পেয়ে যাবেন। এই যে দেখেন আরেকটা ওয়েবসাইট ওপেন হয়েছে। তো এখানে যদি আপনার আইপিতে কোথাও কোনো সমস্যা থাকে তাহলে সেটা এখানে ব্ল্যাক দেখাইতো, ঠিক আছে? এই যে যেমন আইপি টাইম জোনটা, এই টাইম জোনটা এখানে একটা রেড চিহ্ন হয়ে থাকতো, এখন দেখেন এখানে কিন্তু সিস্টেম টাইম এবং আইপি টাইম ওকে দেখাচ্ছে, নোট ব্ল্যাক লিস্টেড, সব কিছু ডিটেলস এখানে দেখতে পাচ্ছেন, সব কিন্তু সবুজ। যদি কোথাও কোনো সমস্যা থাকে আপনার আইপি সেটআপে, তাহলে এখানে সেটা কিন্তু লাল দেখাবে। তো আমাদের পিসিতে আইপি সেটআপ করা মোটামুটি আমরা শিখে গিয়েছি। সিম্পল কাজ, সেটিংয়ে যাবেন, অপশনে যাবেন, তারপরে সেটিং, ম্যানুয়াল প্রক্সি, এখানে প্রক্সি দিবেন, এখানে পোর্ট দিবেন, সক্স 5 এ টিক দিবেন, এই তিনটাতে টিক দিয়ে ওকে। তো আমাদের আইপি সেটআপ হয়ে গিয়েছে। এরপরে আপনারা আইপিটা চেক করে নেবেন এই ওয়েবসাইটের মাধ্যমে, ঠিক আছে? তো দেখেন আইপি কিন্তু 100% ওকে, অর্থাৎ এই আইপিটা দিয়ে যদি কাজ করেন আপনার কোনো প্রবলেম হবে না, এবং আইপি খুবই সুন্দর আইপি। তো এরপরে আমরা যেটি দেখাবো সেটি হচ্ছে মোবাইলের মাধ্যমে কিভাবে আইপি সেটআপ করতে হয়।